বিমানবন্দর সরকারি উচ্চ বিদ্যালয়ে আজকে আমাদের কেন্দ্র ছিল। জামাত সহায়ক শিবির 18 আসনের প্রার্থী আরিফুল ইসলামের সাপলাগুলি প্রতীকের আমি এখানে এই কেন্দ্রের আহ্বায়ক হিসেবে কাজ করেছি। আমরা শুরু থেকেই যেটা দেখেছি যে সকাল 7টায় যখন আমরা এজেন্ট সেখানে প্রবেশ করাবো, তখন তাদের একটা অংশ আমার এজেন্টদেরকে বাধাগ্রস্ত করেছেন, তাদেরকে বিভ্রান্তিকর অবস্থায় প্রশ্ন করেছেন এবং তাদেরকে বিভিন্ন প্রশ্নে জর্জরিত করে আমাদের একটা অংশ, মানে এখানে টোটাল আপনার 16টা কেন্দ্র, 16টা বুথ, 3টা কেন্দ্র, আমার 3জন প্রধান এজেন্ট, এই 3জন প্রধান এজেন্টকে তারা ঢুকতে দেওয়া হয়নি। তারা শুরুতেই যে আমাকে বলেছে যে তারা এখানে কোনো পুরুষ অ্যালাউ হবে না, কিন্তু পরবর্তীতে যখন আমি চ্যালেঞ্জ করলাম যে মহিলা কেন্দ্রে আমাদের পুরুষ এজেন্ট অলরেডি অন্য কেন্দ্রগুলোতে আমরা দিয়েছি এবং এটা বৈধতা আছে, আমরা চ্যালেঞ্জ করার পরেও তারা আমরা এজেন্ট ভিতরে ঢুকানোর পরেও এখানে আনসার এবং পুলিশের বাধার মুখে আমাদের এজেন্টদেরকে তারা বের করে দিয়েছে। পরবর্তী সময়ে আমি আবার দ্বিতীয়বার আমি 9টার দিকে আবার ট্রাই করি এবং তারা আমাদের ভিতরে যারা আমি এজেন্ট দিয়েছি মহিলা এজেন্ট, তাদেরকে তারা বিভিন্ন ধরনের একের পর এক প্রশ্ন করে এবং বিভিন্ন ধরনের তথ্যের দোহাই দিয়ে তাদেরকে দুইবার আমার কেন্দ্র বুথ থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। পরবর্তীতে আমি আমার বৈধ কাগজ টোটাল থাকা সত্ত্বেও ইন্ডিভিজুয়ালি তাদেরকে আবার মানে আলাদাভাবে আমি আমার পেপারগুলোকে আলাদাভাবে প্রত্যেক পুলিং এজেন্টের কাছে আমার পৌঁছাতে বাধ্য করা হয়েছে। এই কাগজ পৌঁছানোর পরেও আমার প্রধান এজেন্টকে তারা বাধা দিয়েছে। আমি দ্বিতীয়বার 9টা ট্রাই করেছি, তারা সেখানে বাধা দিয়েছেন এবং বিএনপির এখানে কিছু উগ্রপন্থী যারা এখানে ছিল, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় এবং তাদের উদ্দেশ্যকে এখানে ব্যাঘাত করতে চায়, যে তাদের সুষ্ঠু নির্বাচনের যে ব্যাঘাত, সেটাকে বাস্তবায়ন করার জন্য তারা আমাকে পুনরায় 9টা বাধা দিয়েছেন। আমি সেই বাধার প্রেক্ষিতে আমি পুলিশের সহায়তা চেয়েছি, আমি সেনাবাহিনীর সহায়তা চেয়েছি, সেনাবাহিনীকে আমার সহায়তা করেছে পুলিশ। সেখানে আমার 3জনের মধ্যে আমার 1জন ঢুকতে দিয়েছে। বিষয়টা হলো আমার বৈধ এজেন্ট, কিন্তু তারা মনে হচ্ছে যে আমাকে তারা করুণা করেছে, বিষয়টা বলছে আমি 1জনকে দিচ্ছি। তৃতীয়বার আমি আবার পুনরায় 12টা থেকে যেন আমি ট্রাই করলাম যে না, আমাকে এখন আর নির্বাচনের পর আমার বুথ সেখানে পুলিং এজেন্ট নাই, আমার কক্ষ খালি। আমি তৃতীয়বার 12টায় আমি পুনরায় সেখানে আবার তাদের মুখোমুখি হই এবং আমি বৈধ কাগজপত্র সহ আমার এজেন্ট সহ তাদের সম্মুখীন হয়ে আমি চ্যালেঞ্জ করি যেটা আমার বৈধ এজেন্ট, আমাকে সেখানে আমার এজেন্টকে দিতে হবে, আমার বুথ খালি। পরবর্তী সময়ে সেখানে বিএনপির উগ্রপন্থী যারা এখানে ছিল, আগের থেকে প্রস্তুত ছিল, তারা আমাকে এক পর্যায়ে এসে আমাকে শারীরিকভাবে আমার গায়ে হাত দেয়, আমাকে ধাক্কাধাক্কি করে। আমাদের সাথে যারা ছিল সাপলাগুলির যারা আমাদের সহায়ক হিসেবে ছিল, তাদেরকেও তারা অপদস্থ করেছেন। একটা পর্যায়ে এখানে চ্যানেল আই সাংবাদিক যিনি ছিলেন, তিনিও তার ভিডিও ধারণের মাধ্যমে আমাদেরকে বিষয়টাকে আরও স্পষ্ট করেছেন, সেখানে ভিডিও আছে। তারা আমাকে ধাক্কা দিয়ে একবারে গেট থেকে আমাদেরকে সরিয়ে দিয়েছেন এবং এজেন্ট দিবেন না বলে তারা আমাকে বাধাগ্রস্ত করেছেন। এই প্রশ্নের সম্মুখীনের মধ্যে দিয়ে চ্যানেল আইয়ের যে ভিডিও, সেই ভিডিওকে ধারণ করে আমি পুনরায় আইনের সহায়তা নেই এবং সেনাবাহিনীর সাথে কথা বলি এবং সেখানে আমি পুলিশ প্রশাসনের সাথে কথা বলি। তাদের সহায়তায় পুনরায় আমি আমার এজেন্টকে এখানে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমি আমার এজেন্টকে পুনঃস্থাপন করতে সক্ষম হই এবং আমাকে নিয়ে আমি তাদেরকে নিয়ে সাথে করে নিয়ে আমি আমার বুথ চ্যালেঞ্জ যেটা করছিলাম সেই বুথে নিয়ে গেছি এবং বলছি যে আমার বুথে কোনো এজেন্ট নাই। তারা সেটাকে দেখে অ্যাপ্রিসিয়েট করেছেন এবং তারা আসলেই যেখানে প্রিজাইডিং অফিসার যিনি ছিলেন তিনি সরিয়ে বলেছেন এবং প্রশাসন আমার বিষয়টাকে চ্যালেঞ্জটাকে তারা সহসায় নিয়ে তারা আমার পোলিং এজেন্টকে তারা আমার সর্বশেষ তারা 2টায় আমার এজেন্টকে সেখানে ঢুকতে তারা সম্মতি হয়েছে। সর্বোপরি আমি যেটা বলবো যে আসলে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এবং এটাকে বাধাগ্রস্ত করা এবং নিজেদের অসৎ উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য তারা যে পরিকল্পনা চক্রে ছিলেন, আমরা আশা করছি জনগণের রায়ের মধ্য দিয়ে এবং তাদের পূর্ণ প্রতিফলনের মধ্য দিয়ে দেশে একটা নতুন পরিবর্তন দেশটির সূচনা হয়েছে, সেটা ইনশাআল্লাহ ঠেকাতে পারবে না। আমরা সর্বশেষ আইনের সহায়তার মধ্যে দিয়ে আমরা পুনরায় তাদেরকে বাঘ বিতরণ আমরা জড়াই নেই, আমরা আমাদের জায়গা থেকে সরে এসে আমরা নিরাপদ দূরত্ব আমরা অবস্থান করছি। আমাকে তো এখানে আনসার প্রথম বাধা দিয়েছেন, আনসারের পরে আবার পুলিশ বাধা দিয়েছেন, পুলিশের পরে আবার প্রিজাইডিং অফিসার পর্যন্ত আমি যেতে পারি নাই। আমি একাধিকবার আমার বৈধতা নিয়ে আমি তাদের কাছে বলছি যে আমি পুলিং এজেন্টের সাথে কথা বলবো। আমার প্রার্থীর যে এখানে প্রধান নির্বাচক এজেন্ট তিনি আমাকে বলেছেন যে আপনি প্রিজাইডিং অফিসার রুমে গিয়ে আমার সাথে কথা বলাবেন। তারা আমাকে সেই সুযোগটা পর্যন্ত তারা আমাকে সেখানে দেয়নি। এর পরবর্তীতে যারা এখানে ঊর্ধ্বতন যিনি এসেছিলেন আমার বিয়ারমোড়া থানার
এখানে পুলিশ তদন্ত যিনি এসেছিলেন, ওসি তদন্ত কাইয়ুম ভাই, যখন আমি তার শরণাপন্ন হই, সর্বশেষ তিনি এই বিষয়টাকে অবগত নিয়ে তিনি এটা সিদ্ধান্ত দিয়ে একটা আমার বৈধতাকে তিনি স্বীকৃতি দিয়ে চলে গেছে। আর যাদের বাধাগ্রস্ত যেটা করছে সেই ব্যাপারে তারা কোনো পদক্ষেপ তারা নেয়নি। এখানে যারা নির্বাচনটাকে যারা এখানে প্রশ্নবিদ্ধ করতে চায় এবং যারা তাদের অসৎ উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য যারা এখানে পরিকল্পিত যাদেরকে সেট আপ দেওয়া হয়েছে, আমি নিঃসন্দেহে তাদের পরিকল্পনার যে বিষয়টা আছে সেটা আমি তদন্তের দাবি রাখি এবং তাদের বিষয়ে যেন সুষ্ঠু একটা তদন্ত হয় এবং তারা কোন উদ্দেশ্যে বাস্তবায়ন করেছে, কারা যেন বাস্তবায়ন করতে চাচ্ছে সেটা যেন জাতির সামনে, জনগণের সামনে যেন সেটা প্রকাশ করা হয়। নিঃসন্দেহে তারাই আমাকে সর্বপ্রথম বাধা দেওয়ার কারণেই মূলত, অবশ্যই তাদের নেম প্লেট আছে এখানে, নামটা নোট করেছিলাম, আমার দেখতে হবে। এখানে ওনার বাধার প্রেক্ষিতে কিন্তু এখানে বিএনপি লোকজন, বিশেষ করে এখানে পান্না আপা নামে একজন মহিলা ছিল, তিনি সবচেয়ে বেশি উগ্রতার পরিচয় দিয়েছেন এবং আব্দুর রৌফ যিনি আমাকে ধাক্কা দিয়েছেন, বিএনপির কর্মী, তিনি আমাকে পরবর্তী ধাক্কা দিয়েছেন এবং তার সাথে আরো কিছু উগ্র এখানে নেতাকর্মী তারা ছিল। আমার নাম মোহাম্মদ সুজন লোক সুজন, আমি এনসিবির পক্ষে এখানে এই কেন্দ্রের আহ্বায়ক হিসেবে কাজ করছি। এর বাইরেও আমাদের 11 দলীয় জোটের পক্ষে আমি বাংলাদেশ জামাত ইসলাম বিএমও থানার সেক্রেটারি দায়িত্বে আছি। আদারল্যান্ড 24, মাতৃভূমি, বিশ্ব সংবাদ 24 ঘন্টা।